বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। খুব খারাপ লাগছে এই জন্য আমার চারিপাশে অনেকে এই মুহূর্তে বসে আছেন যারা বাবা হারিয়েছেন। দেলোয়ার ভাই আমাকে বললেন যে আমার সকল সম্পদ যদি চলে যেত বাবাকে ফিরে পেতাম। বাবা এমন একটা সম্পদ, মাকে ফিরে পেতাম। আমার পাশে আলমগীর ভাই বসে আছেন, আমি ওনার ছেলের কথা মনে পড়ে আমি আর গাইতে পারছি না। ওনার কলিজার ধন কয়েকদিন আগে আমার কান্নাকাটি করেছে, কয়েকদিন আগে আমার ফোন করে ভাই কান্না করেছে, কয়েকদিন আগে। কোরআনের হাফেজ কয় পারা হয়েছিল, আল্লাহ তাকে নিয়ে গেছেন। আমি ভাইকে সান্ত্বনা দেই এই বলে যে ভাই দেখেন, আপনি যেন আলেম মানুষ, দেশ বিদেশে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, আপনার সন্তান আপনার আগে চলে যাওয়ার অর্থ হলো আপনি তার জন্য এই যে ব্যাকুল ফরিয়াদ নিয়ে আল্লাহর কাছে, নিষ্পাপ ছেলে আল্লাহ আপনার কাছে পরীক্ষা করেছেন, নিয়ে গেছেন, হতাশ হবেন না। তো দেখেন ভাই বাবা হারা, বাবা তো কয় প্রকার হয়। আমরা কিন্তু বড় বাবার চেয়েও এখন ছোট বাবা, যেটি আপনার আমার সন্তান, তাকে বেশি বারবার বাবা বলে ডাকে, ঠিক কিনা? বড় বাবাকে খুব বাবা বলি, কিন্তু আমাদের সন্তানকে আমরা কত বাবা বলি? উনি বাবা হারায়, অনেকেই বাবা হারা। আমার সামনে সাইফুল ও বাবা হারা, মানে এরকম অনেকেই যারা আমার সামনে, অনেকেই। এই জন্য সেই কথাগুলো মনে পড়ে আমার গাইতে কষ্ট হচ্ছে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আমার ছেলেটা আমাকে ফোন করে বলে, বাবা আসতে কত দেরি হবে? আলমগীর ভাইয়ের ছেলে আর ফোন করে বলে না, বাবা তোমার ফিরতে কত দেরি হবে? আমি যেই গাড়ি নিয়ে চলাচল করি, আমার ড্রাইভার সাহেব, আমি দেখি আমি যখন আমরা রাত 2-3টার সময় ফিরছি, তখনও তার সন্তান ফোন করে বলে, আব্বু আসতে কত সময়? তো যাদের সন্তান আছে তারা জানেন, যারা বাবা হারিয়েছেন, এই মানুষটি কখনো বলতে পারে না। অনেক সময় মারা জোর করে বলে, সন্তানকে আমি অনেক মানুষ করেছি, কিন্তু যেই মানুষটি নীরবে নিবৃতে সারাদিন না খেয়ে পরিশ্রম করে টাকা ইনকাম করে নিয়ে এসে সংসার চালায়, সেই মানুষটি কষ্টগুলো নীরবেই সয়ে যায়। এই জন্য বাবার জন্য বেশি বেশি আপনারা বেশি বেশি দান করবেন। আমাদের ময়েসারের বাবা হলো 2 দিন হলো মারা গিয়েছেন, দেখেন তো, তারাই বোঝেন কষ্টটা। আমার চোখে পানি এসে গেছে, আমি এটি বলতে পারি না, আমার নিজেরও কষ্ট হয়। এই জন্য আপনারা বেশি বেশি বাবা মাকে ভালোবাসবেন। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবাকে বেশি ভালোবাসবেন আপনারা। আজকের এই প্রোগ্রাম দেশের বাইরে থেকে অনেক মানুষ দেখছে, আমাদের ইদ্রিস ভাই এবং বিভিন্ন দেশ থেকে, কাতারের মাটি থেকে অনেকে দেখছেন, বিভিন্ন দেশ থেকে যারা যুক্ত রয়েছেন। রাব্বুল আলামিন কবুল করেন এটি প্রার্থনা। অনেক তরুণ, অনেকেই আমার প্রিয় মুখ, সামনে বসা
আমার এলাকা থেকে আমাদের ফ্রেন্ড, আমার সাইফুল, সাগর, এখানে আমার শাহিন ভাই, সবাই, ইউনুস ভাই, সবার পরিচিত মুখ। মঞ্চে আমার রফিক ভাই, বয়েস ভাই এবং যারা এখানে আছেন, আলমগীর ভাই, সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। ভেতরে প্রফেসররা আছেন, যারা এসছেন দূর দূরান্ত থেকে, সবার জন্য কৃতজ্ঞতা। আমরা একটু জিকির করি আল্লাহর শানে, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কালচারালকে পছন্দ করেন। এই জন্যে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাহাবিদেরকে বলেছিলেন, এখানে কি কেউ নেই কবিতা বলার, গান বলার? সেখানে হাসান বিন সাবিত ছিলেন, আবদুল্লাহ বিন রাওয়াহা ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ নিজেও পছন্দ করেন সংস্কৃতি। এই জন্য একজন নবীকে তিনি স্পেশালি কণ্ঠ দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে। এবং জান্নাতে এরকম আয়োজনে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবেন, আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। এটি হচ্ছে সংক্ষিপ্ত আকারে একটি বর্ণনা দেওয়ার সংস্কৃতির। আর একটি কথা বলতে চাই, সেটি হলো যে প্রজন্ম আমাদের ধ্বংস হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসনের কারণে। আপনারা চেষ্টা করবেন সন্তানদেরকে ইসলামী গান, হাম, নাত, ওয়াজ এগুলোর উপরে যেন তারা প্রযুক্তিকে ব্যবহার করে, কারণ প্রত্যেকটা সময়ের হিসেব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়গুলোকে ভালোর সাথে কল্যাণকর কাজের সঙ্গে রাখুন, বলেন আমিন। এবার আমি আপনাদেরকে একটি সঙ্গীত শোনাতে চাই। যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বিভিন্ন সিচুয়েশনে ফেলে ফেলে কিভাবে পরীক্ষা করেছেন, সেই 4 জন নবীর নাম এই গানের ভেতরে, সঙ্গীতের ভেতরে রয়েছে। আমরা মুরব্বীরা যারা আছি তারা আমরা এটা শুনেছি অনেক, আর ছোটদেরকে বলা হবে এখানে কোন কোন নবীর নাম এবং কোন কোন সিচুয়েশনে তারা পড়েছেন সেটি। তবে আমরা যত সময় থাকবো চেষ্টা করব আমরা যেন মানে ধ্যান জ্ঞানটা এখানে রাখতে পারি, কারণ শয়তান চাইবে আপনার অ্যাটেনশন যেন এখানে না থাকে। তাহলে চলুন আমরা একটু জিকির করে আসি ছোট ছোট সুরে, মুরব্বীরা জানেন নিশ্চয়। শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহ আল্লাহ। আপনারা পারেন না জোরে গান? যায় না গে তোমার গুণগান, আল্লাহর গুণগান। আপনাকে না বললে হবে, এটা তো আল্লাহর গুণগান। এই জন্য আল্লাহর সঙ্গে একাত্মতা পোষণ করতে হবে এবং জিকির তুলতে হবে। এই জন্য অনেক মানুষ এখন প্রতিনিয়ত স্ট্রোক করে মারা যাচ্ছে। এই যে কয়েকদিন আগে আমার মামাতো ভাই মারা গেলেন, স্ট্রোক মানে মানুষের মৃত্যুর এখন কোনো সিরিয়াল নেই। তাহলে বৈজ্ঞানিকরা ব্যাখ্যা করে দেখেছেন, একে রিসার্চ করে দেখেছেন যে কেন মানুষের এত স্ট্রোক বেড়েছে। এই জন্য বেড়েছে, আগে দেখতেন কোনো মসজিদের পাশ দিয়ে গেলে আপনি দেখতেন যে মসজিদগুলোতে একটা জিকির হতো, ধ্বনি উঠতো, ঠিক কিনা? মানুষগুলো বিপদে পড়লে নফল নামাজ পড়তো, জায়নামাজ পেরে বসতো। এখন মানুষগুলো বিপদে পড়লে নেট নিয়ে বসে, বিনোদন খোঁজে, সেফুদাকে খোঁজে, আরো বড় বড় যারা কমেডিয়ান এদেরকে খোঁজে। তার মানে হচ্ছে আগে মানুষ বিপদে পড়লে আরশমুখী হতো, এখন মানুষ বিপদে পড়লে জমিনমুখী হয়। এখন জিকির উঠে গেছে, কল পরিষ্কার হয় না। এই কারণে দেখেছে তারা রিসার্চ করে, যারা বেশি বেশি আল্লাহর নাম জপে এবং জিকির করে এদের স্ট্রোকটা কম হয়। এটা আপনারা খেয়াল করবেন। সুতরাং আমরা যেন জিকিরের উপরে থাকি। আল্লাহ আমাদেরকে জিকিরের উপর রাখুন। যেই মালিক আমাদেরকে রিজিক দিচ্ছেন, যেই মালিক আমাদের সুস্থ রেখেছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তার শানে জিকির না করলে স্ট্রোক প্রতিনিয়ত হবে এবং অবিরত এটা হচ্ছে। চলুন আপনারা জিকির না করার পর্যন্ত আমি গান শুরু করব না। অনেক স্লিপ অলরেডি চলে আসছে, অনেক ধরনের স্লিপ এখানে জমা। তো আপনারা জিকির করবেন, কল পরিষ্কার করবেন এবং আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, রাব্বুল আলামিন এখানে আমরা যারা এসছি দয়া করে তুমি আমাদেরকে স্ট্রোক থেকে রক্ষা করো, তুমি আমাদের হার্ট অ্যাটাক থেকে রক্ষা করো। দেখুন আজকে আমার গতকালকের মাহফিল ছিল হচ্ছে আগামীকালকে আমার শিডিউল প্রোগ্রাম হলো নোয়াখালীতে। আজকে আমাকে দারুল ইহসান ইউনিভার্সিটির প্রিন্সিপাল মহোদয় ফোন করে বললেন, তারেক ভাই, যেই ইমাম ভাই আপনাকে এত ভালোবাসে, এলাকার লোক, আপনারা দেখেছেন
আফসারি হুজুর সহ আমার একটা গান, এই পোশাকটাই পরা ছিল, বাবা গান, অনেক ভাইরাল। হুজুর কান্না করছে, অনেক মানুষ পেছনে হাউমাউ করে স্টেজে কান্না করছে। সেই ভাইটি হঠাৎ করে ডেঙ্গু একটা মশা, এই মশা কামড় দিয়েছে, জ্বর হয়েছে, গতকাল সে স্ট্রোক করেছে এবং ব্রেন স্ট্রোক করেছে। আমার আগামীকালকের প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে এই কারণে। আমি এই কথাটা বলার অর্থ এজন্যই যে এই সুস্থ মানুষটি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন। নমরুদের ইতিহাস পড়ে দেখেন, আলমগীর ভাই ভালো করে বলতে পারবেন, ছোট্ট একটি ন্যাংরা মশা দিয়ে আল্লাহ কিভাবে তাকে শায়েস্তা করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা চিন্তা করে দেখুন, মশা কিভাবে ডেঙ্গু ছড়িয়ে যাচ্ছে। আমার ওয়াইফেরই, আমার ফ্যামিলির ছিল, এবং রাত 2টোর সময় সে আমার ওয়াইফের প্রেশারটা লো হয়ে গেছে একটা মশার কামড়ে। আমরা সবাই চিন্তিত ছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সর্ব অবস্থায় হেফাজত রাখেন। এখানে তো অনেক মশা আছে কিনা কথা বলেন, এখানে মশা আছে না? একটা মশা যদি আপনাকে কামড় দিয়ে জীবাণু ছুড়ে দেয়, কালকে আপনার জ্বর এসে যাবে। তাহলে এই মশার কামড় থেকে কে আপনাকে হেফাজত করছেন? তাহলে সেই আল্লাহ সুস্থ রাখছেন। তার সঙ্গে বেশি বেশি জিকির করতে হবে, আমাদের কল্পকে পরিষ্কার করতে হবে। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত সুন্দর কথা বলার পরও এখন অনেকেরই দিল খুলছে না। আচ্ছা ধরুন, আপনাকে যদি কেউ প্রাণ খুলে ভালো না বাসে, আপনি যদি বুঝতে পারেন, ওই লোকটার সামনে আপনাকে দেখলে মনে মনে রাগ হবে না? আপনার বাড়ির চাকর বাকর বা অধীনস্থ কর্মকর্তারা যদি আপনাকে যথারীতি সম্মান না করে, আনুগত্য না দেখিয়ে আপনার প্রতি শ্রদ্ধা না রাখে, আপনি কি তার প্রতি খুশি হবেন? প্রমোশন দেবেন? রাগ করে বলবেন কালকে থেকে আমার বাড়ি আসিস না বেটা, আমার খাও আর আমার পরো আর আমার সঙ্গে তুমি চোখ রাঙিয়ে কথা বলো, ঠিক কিনা? যেই আল্লাহ আপনাকে আমাকে এই মুহূর্তে কবরের অ্যানাউন্সমেন্ট হতে পারে, এই মুহূর্তে মাইকের ঘোষণা হতে পারে অমুক ব্যক্তি মারা গিয়েছেন, সেই আল্লাহ এত সুন্দর আয়োজনে আসার তৌফিক দিয়েছেন, আর আমরা কল্পটা পরিষ্কার করছি না কেন? আমরা তো সংকীর্ণ কেন? দিল খুলে বলতে হবে, নইলে তো আমি বলবো না। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা শুকর গোজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা এবার দেখি, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। এই তো আসলে ভালো লাগে। আপনারা তো আমার জন্ম মাটির মানুষ, তো আপনারা যদি আমাকে একটু ভালোবাসা না দেন কেমন হবে? আমি তো ভাবছিলাম যে একটু পরে ফরিয়াদ করবো, আল্লাহ এখানে ডেঙ্গু মশা পাঠাও। যারা বলছে না, যারা আস্তে আস্তে বলছে,
কিন্তু দেখলাম যে না, আপনারা সবাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার রহমতের চাদরে আল ইহসানকে তুমি ঘিরে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি জানো যে যদি তুমি মানুষকে, প্রত্যেকটা মানুষ আমরা জাহান্নামের কিনারায় অবস্থান করছি, খেয়াল করবেন, প্রত্যেকটা মানুষ আমরা জাহান্নামের কিনারে অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকেই শুধুমাত্র উনি জান্নাতের কিনারায় নিয়ে আসেন। আজকের এই আয়োজন তাদের জন্যই যারা এখানে জান্নাতে অবস্থান করতে চান, এবং সেই জান্নাতে যাদেরকে আল্লাহ ঘোষণা করেছেন যাদেরকে জান্নাতবাসী করবেন, সেই এলাকায় দ্বীনি প্রতিষ্ঠান হয়, সাদকায়ে জারিয়ার প্রতিষ্ঠান হয়। আজকের এই প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠান। আপনাদের ভালো লাগছে না? এই জন্য প্রতিষ্ঠানে বেশি বেশি দান করবেন। আমি অস্ট্রেলিয়ায় কিছুদিন আগে প্রোগ্রাম গেলাম, এরপরে সিঙ্গাপুর, মালয়েশিয়া দুটো প্রোগ্রাম করে আবার এই মাসেই আবার দেশের বাইরে আরো প্রোগ্রাম। তো সেই ক্ষেত্রে দেখুন, আমি দানের কথা যদি বলি, আমি দেখেছি অনেক জায়গায় দান করতে গিয়ে তারা কৃপণ হয়ে যায়, অনেক বেশি দান করতে চান না, অথচ আমার এবং কর্জে হাসানা দান যিনি করেন আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন বহু গুণে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের দানের ব্যাপারে একটা সঙ্গীত শুনিয়ে দিই। দান করে দেন যিনি তার বারে সম্মান, দান করে দেন যিনি তার বারে সম্মান, মহান রবের কাছে চান তার প্রতিদান, দান করে দেন যিনি তার বারে সম্মান, দান করে দেন যিনি তার বারে সম্মান, মহান রবের কাছে চান তার প্রতিদান, দান করে দেন যিনি তার বারে সম্মান। টাকা করি বাড়ি গাড়ি আমার করি, সঙ্গে যায় না কোনো কিছুই যখন আমি মরি। টাকা করি বাড়ি গাড়ি আমার করি, সঙ্গে যায় না যখন আমি মরি। শয়তান সে ভুল বুঝিয়ে বলে কিসের দান, দান না করে জমা করেন বাড়বে নিজের মান। আমিও তাই বিভোর হয়ে টাকার পিছে দৌড়াই, টাকাও আমায় হাত ছানি দেয়, আমি দুহাত বাড়াই। যখন আমার বয়স শেষে দিনের তরে, যখন আমার বয়স শেষে মরার তরে ভাঙে নিজের ভুল, তখন নাই সমাধান। ঠিক কিনা বলেন তো? শয়তান এসে বলে দান করার কি দরকার, আপনি টাকা জমান, আপনার যত টাকা হবে এলাকার মানুষ তত আপনার সম্মান দেবে। কিন্তু এই মানুষটা টাকা জমাইতে জমাইতে যখন মৃত্যুর মুখোমুখি হয়ে যায় তখন সে অনুধাবন করে, ফ্ল্যাশব্যাক করে। ফ্ল্যাশব্যাক মানে হচ্ছে, খেয়াল করেন ফ্ল্যাশব্যাকটা কি জিনিস। আপনি এইখানে বসে আছেন, কিন্তু শয়তান আপনাকে কল্পনা করে আজকের এই আয়োজন থেকে আপনার মনোযোগ সরিয়ে নিয়ে গেছে, হয় টেলিভিশনের সিরিয়ালে, অথবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, অথবা বাসায় এই মুহূর্তে কি হচ্ছে, বাসায় কি খাবার আছে কিনা, সবাই ঘুমিয়ে পড়লো কিনা, এই জায়গায় আপনার মনোযোগটা নিয়ে যায়। কে নিয়ে যায়? শয়তান। এটা হলো শয়তানের কাজ। এই শয়তান ধোঁকা দেয়, টাকা দান করার দরকার নাই, টাকা জমান, আপনার সম্মান বাড়বে। কিন্তু ফ্ল্যাশব্যাক একটা মানুষ কখন করে, খেয়াল করেন, যখন মৃত্যু আপনার কাছাকাছি এসে দাঁড়িয়ে যায়, যেই মানুষটি যত ভালো কাজ করেছে তার ফ্ল্যাশব্যাক মানে ভিজুয়ালাইজেশন, ভালো কাজগুলো তার সামনে জমা হতে থাকে। যেই মানুষটি যত পাপ করেছে, মৃত্যু যখন তার কাছাকাছি হয়ে যায় তখন তার খারাপ জিনিসগুলো তার সামনে আসতে থাকে। তার মানে আইডেন্টিফাই হয়ে যায়, চিহ্নিত হয়ে যায়। যেই মানুষটি মারা যাবেন তিনি নিজেই সিদ্ধান্ত নেন, বুঝে যান যে আমার কাছে সব খারাপ জিনিসগুলো আসছে কেন, আমি এই পাপ করছি, সেই পাপ করছি, সেই পাপ করছি, হায় হায় আমার সামনে এখন আজরাইল, আল্লাহ কি হবে। তার মানে আপনার কল্পনায় যখন খারাপ জিনিসগুলো চলে আসবে আপনি বুঝবেন আপনার সিদ্ধান্ত জান্নাতমুখী, জাহান্নামমুখী হয়ে যাচ্ছে।
আপনি যখন সিদ্ধান্ত দেখবেন আপনি দান করেছেন অমুক এতিমকে সওয়াব, মানে আপনি তাকে সেবা যত্ন করেছেন, তার ভরণ পোষণ দিয়েছেন, মসজিদ মাদ্রাসাগুলোতে দান করেছেন, তখন আপনার ভালো কাজগুলো যখন আপনার সামনে আসবে আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন আপনি জান্নাতি একজন মানুষ। এই জন্য প্রিয় ভাইয়েরা, যত সময় আছে, যত সময় পান, ভালো কাজের সঙ্গে থাকবেন, ভালো কাজের সঙ্গে থাকবেন, তাহলে মরার সময় এই ফ্ল্যাশব্যাকগুলো আপনার কাজে আসবে। টাকা করি বাড়ি গাড়ি আমার আমার করি, সঙ্গে যায় না কোনো কিছুই যখন আমি মরি। শয়তান এসে ভুল বুঝিয়ে বলে কিসের দান, দান না করে জমা করেন বাড়বে নিজের মান। আমিও তাই বিভোর হয়ে টাকার পিছে দৌড়াই, টাকাও আমায় হাতছানি দেয়, আমি দুহাত বাড়াই। একটা সময় বয়স শেষে ভাঙে নিজের ভুল, যখন নাই সমাধান, দান করে দেন যিনি তার বারে সম্মান। মহান রবের কাছে চান তার প্রতিদান, দান করে দেন যিনি তার বারে সম্মান। অঢেল টাকার পাহাড় গড়ি বিলাসিতার জন্য, ভাবি না এই টাকায় জাকাত গরিব দুঃখী গণ্য। অঢেল টাকার পাহাড় গড়ি বিলাসিতার জন্য, ভাবি না এই টাকার জাকাত গরিব দুঃখীর জন্য। দান করিলেই হতাশা কেন বেড়ে যায়, দেখবেন তখন আপনারা আপনায় ধোঁকা দেয়। দান করিলেই হতাশা কেন বেড়ে যায়, দেখবে তখন নফস আম্মারা তোমায় ধোঁকা দেয়। পরক বুঝবে তখন তোমার ধন আল্লাহতে নয় প্রিয়, পরকালে তোমার ধন করবে তোমায় হেয়। তওবা করে প্রভুর কাছে ঢালো চোখের জল, যেন বাঁচে তোমার মান। দান করে দেন যিনি তার বারে সম্মান, মহান রবের কাছে চান তার প্রতিদান। দান করে দেন যিনি তার বারে সম্মান, দান করে দেন যিনি তার বারে সম্মান। ঠিক কিনা বলেন তো? এই জন্য দান বেশি বেশি করবেন। আচ্ছা, আমি তো বক্তা নই, আমি একটা ইউনিভার্সিটির শিক্ষক, কলেজেও শিক্ষকতা করেছি। ভাই খুশি হয়ে 2000 নগদ দিয়েছে আর 3000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমার তো ভালো লাগার বিষয়। এর আগে একটা মাহফিলে আমি তো ছিলাম, তো কমিটি আমাকে বললেন, তারেক ভাই, যে আপনি যদি একটু দানের কথা বলতেন। আমি দেখলাম তার আশ্চর্য হয়ে গেল, আমাকে ভালোবেসে অনেক টাকা তারা দান করেছেন। দেখেন, আমি এগুলো কিছুই বলতে না বলতেই দানের গান, শয়তান ধোঁকা দেবে, নফসে আম্মারা আপনাকে নিষেধ করবে, দান করার কি দরকার। যাই হোক, আজ এই গান শুনে ময়জুদ্দিন ভাই 2000 টাকা দান করেছেন, বলেন আমিন, বলেন আলহামদুলিল্লাহ। 5000 টাকা দান করেছেন, 2000 নগদ, বাকি 3000, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যদি এখন আপনাদেরকে বলি যে এত সুন্দর একটি সঙ্গীত শোনার পরে আপনারা এই মসজিদ, আপনারা এই মাদ্রাসায় কে কে দান করতে ইচ্ছুক স্বইচ্ছায়, আসলে এটা কি পারবেন আপনারা? আমি জানি না, পারবেন? পারবেন? মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। পাহাড় সমান বাড়ি গাড়ি থাকবে না রে কানা করি, খালি হাতে দিবে তুমি করিয়া বিদায়। মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। আমার মার কাছে কইও, আমার বাজান রে কইও, আমার মার কাছে কইও, আমার বাজান রে কইও। ওই নাই আন্ধার কবরে
থাকবো কেমন করে রে ওই নয় অন্ধার কবরে, থাকবো কেমন করে রে আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। যে জন গোছল করায়, যে জন কান্ধে লইয়া যায়, যে জন কাফন পরায়, যে জন কান্ধে লইয়া যায়, তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই। তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। পাহাড় সমান বাড়ি গাড়ি থাকবে না রে কানা করি, পাহাড় সমান বাড়ি গাড়ি থাকবে না রে কানা করি। খালি হাতে দিলা তুমি জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। এজন্য দেখুন, জনমের বিদায় যখন আসবে তখন আপনার দানের হাত প্রসারিত হবে না। আপনি চাইলেও সওয়াবের পথ আর বাড়াতে পারবেন না, বন্ধ হয়ে যাবে। তো যেহেতু আল ইহসান এই মাদ্রাসায় আপনাদের সন্তানেরা পড়েন, আমি আজকে একটু ব্যতিক্রমী একটু করতে চাই। সেটি হলো যে আপনারা অন্তত সঙ্গীতকে ভালোবেসে খেয়াল করবেন। এই সঙ্গীতের ব্যাপারে আমি বলেছি যে আল্লাহর দরবারে একজন সঙ্গীত শিল্পী ছিলেন, যিনি মসজিদে নববীতে দুইটা মিম্বার আছেন, হাসান বিন সাবিত, আব্দুল্লাহ বিন রাওয়াহা। হাসান বিন সাবিত সেই মিনারে বসতেন এবং আল্লাহ রসুল তাকে নিজের গায়ের চাদর খুলে জড়িয়ে দিয়েছেন। এই হাদিসের সম্মানে আপনারা কি আজকে কতটুকুন আপনারা অন্তত একটি 2 টাকা যাই হোক, আমাদের ভাইরা হাফেজারা যারা আছে একটু যাক না, আপনারা দান হচ্ছে গোপনেরটা বেশি সওয়াব। আমি অনুরোধ করবো, আপনাদের অনুরোধের গানগুলো আমি শোনাবো, অনেক রিকোয়েস্ট আসছে। তো তার আগে যেহেতু দান আমার ময়েজ ভাই 5000 টাকা দিয়েছেন গান শুনে, দানের কথা হলো আপনারা দয়া করে যে যা পারেন একটু দান করতে পারবেন? পারবেন কি? তাহলে একটু দান করে দেন না। এরপরে আমি আপনাদের রিকোয়েস্টগুলো শোনাই। ওরা কি ভেতরে যাবে নাকি এখানে নাম ইনক্লুড করা যাবে? একটু চাদর দিয়ে দেন না, আপনারা একটু দেন, একটু চাদর দিয়ে দেন। আপনারা একটু যান, আপনারা দিয়ে দেন যে যা পারেন, অন্তত আমার সম্মানে অন্তত যাই পারেন আপনারা, এবং অন্তরটাকে প্রসারিত করে দেবেন, মানে দিলটাকে প্রসারিত করে দেবেন। আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ, মাশাআল্লাহ, আমি যাচ্ছি না। আমিনুল ভাই 2000 টাকা দান করেছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তার বারে সম্মান মহান রবের কাছে চান, তার প্রতিদান দান করে দেন যিনি, তার বারে সম্মান মহান রবের কাছে চান, তার প্রতিদান দান করে দেন যিনি, তার বারে সম্মান। দেখুন, আমি যেখানে জব করি আরেকজন ভাই, আমাদের বোন মায়া আলী ভাই বোন মারা গিয়েছেন, তার জন্য দোয়া চেয়েছেন। উনি 150 টাকা দান করেছেন। আল্লাহ তার বোনকে জান্নাতের বাগিচায়। জিয়ারুল ভাই আলহামদুলিল্লাহ 500 টাকা দান করেছেন। আল্লাহ এই দানগুলোকে কবুল করে। আমার খুবই ভালো লাগছে, সত্যি আমার অনেক ভালো লাগছে। দান হচ্ছে এমন, এই মুহূর্তে আপনি যেটা দান করেছেন এটি আপনার প্রাপ্য, বা এই অর্জনটুকুই আপনার দমের গাড়ি, নিঃশ্বাস
যখন শেষ হয়ে যাবে আপনি চাইলে ভালো কাজ করতে পারবেন না। সেই ফোক গান শোনাতে হবে আমার মনে হয় যে, আমার দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ি, ছুটছে কোন দূর জানায়, বন্ধু তুই তো আমার নয়। মানে আল্লাহর হুকুমে যেই প্রাণটা আমাদের ভেতরে সঞ্চারিত করে দিয়েছেন, এই প্রাণ পাখি কার কথা শোনে? আল্লাহর কথা, যে কোনো সময় চলে যেতে পারে। এই জন্য অনেক রিকোয়েস্ট আসছে আপনাদের, আপনারা বিভিন্ন রিকোয়েস্ট করেছেন। আলমগীর ভাইয়ের সঙ্গে আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে জোরে আলহামদুলিল্লাহ বলে জান্নাতে আপনার জন্য গাছ প্রস্তুত হয়, বৃক্ষ হয়। তো আলহামদুলিল্লাহ বলেন, কল পরিষ্কার করেন যেন স্ট্রোক থেকে আল্লাহ হেফাজত করেন। মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। জোরে বলেন আরে আল্লাহ। আপনাকে আলহামদুলিল্লাহ বলতে পারেন না? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইসাক খান, রাজাপুর বাড়ি, 10 বস্তা সিমেন্ট দান করেছেন এই প্রতিষ্ঠানের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। তুমি রহম করেছো বলে আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি। তুমি রহম করেছো বলে আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি। তুমি গাফুর গাফফার, তুমি জালিল জাব্বার, তুমি রহিম রহমান, ও গো আল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মমিন ভাই রাজাপুরের, উনি 1 বস্তা সিমেন্ট দান করেছেন। সকলেই বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে কবুল করেন। অনেকে ইচ্ছে পোষণ করেছেন গোপনে দান করবার জন্য, আল্লাহ তাদের দানগুলোকে কবুল করেন। দান হচ্ছে 2 ধরনের। গোপনে দান করাটা বেশি সওয়াবের, প্রকাশ্যে দান করতে হয় এই জন্য এটিও সওয়াবের। এই জন্য আপনার দান করা দেখে যদি অন্য লোক উদ্বুদ্ধ হয়, তার সওয়াবও আপনার খাতায় লিখা হয়। এই কারণে প্রকাশ্যে দান। প্রকাশ্যে দান হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করবার জন্য, আর যেটা নীরবে এবং নিবৃত্তিতে সেটি আরো উত্তম দান। তো আপনারা প্রকাশ্যে করবেন কেন? আজকের এই দানগুলো প্রকাশ্যে হবে এই জন্য যেন আপনাকে দেখে অন্য মানুষ উদ্বুদ্ধ হয়। আপনাকে কষ্ট পাচ্ছেন? সত্যি কষ্ট লাগছে? আমি কি নেমে যাব বা ছেড়ে দিব? আপনারা বাবার সঙ্গীতের জন্য রিকোয়েস্ট করেছেন, আরো অনেক সঙ্গীতের জন্য। যেমন দেখুন, আমরা জানি যে যতটুকু জানি তার মানি কতটুকু। আমি তো মক্কা মদিনা আল্লাহ নিয়েছেন, খেয়াল করেন ছোট বিষয়, ইসলাম কত সহজ। ওখানে দেখবেন, আমি জানি না এটা আবার মানে অনেকেই আবার নেগেটিভ নেন কিনা। আলহামদুলিল্লাহ, হেফজোখানার ছাত্র দেখেন রিয়াদ, বলেন আলহামদুলিল্লাহ। সে নগদ 200 টাকা এবং 1 বস্তা সিমেন্ট দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে আছে, কলিজার কথা বলি, আমার এখানে সাইফুল আছে, কালকে আমি পুষ্পরা বাজারে একটু মিষ্টি নিয়েছিলাম। তো ওইখানে বিল্লাল নামে একটা ছেলে মিষ্টি বানাতো, খেয়াল করেন, মজা করে খেয়াল করেন। এই বিল্লালও মারা গিয়েছে। কালকে সিরাজ মামা আমাকে বলল, জানো ভাগ্নে, এই বিল্লাল মারা গেছে, হেলাল মারা গেছে। তখন সে কেঁদে ফেললো, আমারও লোমগুলো দাঁড়ায় গেল।
আমি কেন এই রিয়াদের কথা বলছি, মানে আপনার রাস্তাটা কেন প্রসারিত হবে, আপনার আমলনামায় সওয়াবটা কেন জমা হবে, খেয়াল করেন। আমি যখন ফুরকানিতে পড়ি, আমরা তো কায়দা পড়তাম ফুরকানিতে, তো আমি যখন ফুরকানিতে যেতাম, আমি দেখতাম বিল্লাল নামের একটা ছেলে, কালো, মানে জীর্ণ শীর্ণ তার চেহারা, সে ভ্যান চালাতো। আমি ছোট, কিন্তু সেও ছোট, ভ্যান চালাতো। আজকে আমি প্রকাশ্যে জিনিসটা বলছি, এটি আমার গোপন দান, কিন্তু আজকে প্রকাশ হয়ে যাচ্ছে। আমার এলাকারই ছেলে। তা আমি দেখতাম যে আমি পড়তে যাচ্ছি কোরআন, আর এই বিল্লাল চালায় ভ্যান গাড়ি। কারণ কি? আমি তখন বললাম, বিল্লাল ভাইয়া তুমি ভ্যান চালাচ্ছ কেন? ও বলে, আমার বাবা গরিব মানুষ, আমার পড়াশোনার খরচ নাই, আব্বা পড়াবে না, আব্বা বলছে ভ্যান চালালে ওর ইনকাম হবে, এই জন্য সে ভ্যান নিয়ে এসছে। আমি বলেছি, যদি আমি তোমার পড়ার খরচ আমি দেই, তোমার যদি ভর্তি হওয়া, তোমার হুজুরদের বেতন দেওয়া, তোমার এইগুলো কিনে দেওয়া আমি দেই, সেই ছেলেটাকে আমি কায়দাতে মানে পড়ালাম, তাকে মক্তবে, তখন আমি তাকে ভর্তি করে দিয়েছিলাম। এটি এই জন্য বলছি যে রিয়াদ দেখেন আজকে স্টুডেন্ট, সে দান করেছে, এবং আলহামদুলিল্লাহ এগুলো আমি প্রকাশ্যে বলতে চাই, মানে কি বলবো, আপনাদের উদ্বোধনের জন্য বলছি। এখনো কয়েকজন ছেলেকে, যাদের ইউনিভার্সিটি পড়া, ভরণ পোষণ, থাকা খাওয়ার দায়িত্ব এই অধম গ্রহণ করে আছে, এখনো ইনস্ট্যান্ট। এখনো কয়েকদিন আগে সাতক্ষীরা থেকে এগুলো ওপেন হয়ে যাচ্ছে, আল্লাহ আমাকে মাফ করো, আমি আপনাদের জানার জন্য বলছি। একটা গার্মেন্টস শ্রমিক, তার মেয়ের বই কেনার পয়সা নেই, আমাকে ফোন করার সঙ্গে সঙ্গে দিয়েছি। এরপরে আরেকজন তার মেয়েকে কলেজে ভর্তি করবে, A+ পেয়েছে, ক্লাস 4 থেকে সেই মেয়েটা স্বপ্ন দেখে সে ডাক্তার হবে, 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, SSC-তে গোল্ডেন প্লাস পেয়েছে। আমি সেই বাবাকে সান্ত্বনা দিয়েছি, আপনার মেয়ে ডাক্তার হবে, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে, ওর জন্য যা যা করণীয় আমি সেই সাপোর্টটা দেবো, আপনি টেনশন করবেন না। আমার সঙ্গে শিক্ষামন্ত্রীর PS ছিলেন, আমি আরও 2-3 জনকে নিয়ে মিটিং করে বলেছি, এই ভাইয়ের মেয়ে ডাক্তার হতে চায় এবং সে মেধাবী, এর ব্যাকআপটা আমাদের দিতে হবে। আলহামদুলিল্লাহ আমরা তাকে ভালো একটা কলেজে ভর্তি করতে পেরেছি, এবং সে সফলকামী হবে, ডাক্তার হওয়ার তার টার্গেট। তো এই যে বাচ্চারা যারা 200 টাকা 100 টাকা পেলে খুশি হয়, তারা দান করছে, আপনারা দয়া করে দান করলে কি হবে, কলিজাটা প্রসারিত হবে। এই মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। তো যেই কাজগুলো আমরা করেছি, আল্লাহ আপনাদের সবাইকে করার তৌফিক দান করুন। মা বোনদের কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকা আপনারা দেখতে, সবাই বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকগুলো টাকা যারা দিয়েছেন, আল্লাহ মা বোনদেরকে কবুল করেন, তাদের দানগুলোকে কবুল করেন। মাশাআল্লাহ, আমজাদ ভাই 1000 টাকা দান করেছেন, তার জন্য অনেক দোয়া, আল্লাহ এই দানকে কবুল করে নেন। আব্দুল কুদ্দুস ভাই, আল্লাহ তার রিজিকে আলো বারাকা দান করুন। আপনারা জেনে আনন্দিত হবেন, আমার ওয়াইফ হয়তো শুনছে বা শুনবে, আমার সংসারে বারাকা অনেক বেশি, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার সংসারে অনেক বারাকা। বারাকা কি জিনিস, যদি প্র্যাকটিক্যালি একটা জিনিস বলি, খেয়াল করেন, এই মোবাইলটা যদি আপনার হাত থেকে ছোট করে পড়ে যায়, ঠাস করে পড়ে গেল, এই ফোনটা ভাঙলো না, আপনার জন্য এইটি বারাকা। অথচ এই ফোনটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা ছিল, আপনার 20,000 টাকা পকেট থেকে লাগতো, ঠিক কিনা? আপনি একটা হোঁচট খেলেন, হোঁচট খেয়ে আপনি পড়ে গেলেন, মাজার হাড় ভেঙে গেল, এটা আপনার বারাকা নষ্ট হয়ে গেল, কারণ আপনার মেডিকেলে 2 লাখ টাকা বাজেট দিতে হবে। আপনি অনেক বড় আঘাতপ্রাপ্ত হলেন, আমি তা জানতো, এখানে বসে আছি, আমার পায়ের উপর দিয়ে, আমি যখন কলেজে চাকরি করতাম, খেয়াল করেন বাস্তব কথাগুলো, আমার পায়ের উপর দিয়ে এই যে বাগাবাড়ি থেকে যে তেলের টাঙ্কিগুলো যায় না, ট্রাকগুলো, এই পায়ের উঠে গেল আমার পায়ের উপর দিয়ে, বনশ্রী, আমার বাসা বনশ্রীতে। তো সেইখানে আমি আর পা নাড়াতে পাচ্ছি না। আমি হোন্ডানে কলেজ থেকে আসছি, তখন আমি কলেজে চাকরি করতাম, আমি পায়ের দিকে ভয়ে তাকাতে পাচ্ছি না, আমার তো পা গুড়িমুড়ি শেষ হয়ে গেল। আমি পায়ের দিকে না তাকিয়ে আমি পাগুলো আঙ্গুল নাড়াচ্ছি, দেখে আমার আঙ্গুল নড়ে। আমি দৌড়ায় এসে বনশ্রী সেন্ট্রাল মসজিদে আমি 2 রাকাত শুকরানা নফল নামাজ পড়লাম। ওই মুহূর্তে যে আল্লাহ, শুকরানা নামাজ, যে আল্লাহ আমার এই পায়ের উপর দিয়ে 5 লাখ 10 লাখ টাকা তুমি খোয়াই নিতে পারতে, বা আমার পাটা পঙ্গু হয়ে যেতে পারতো। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো, তারেক ভাই কিচ্ছু হয়নি, রগগুলো একটু চাপা পড়েছে এবং ভেতরে লাল লাল হয়ে গেল, বললো এটা উনি মেসেজ করলেন। সেই পা এখনো আমি নিয়ে চলছি। আমার পা মাঝখানে আবার পড়ে গিয়েছিলাম, পড়ে যাওয়ার পরে, হোন্ডা থেকে পড়ে যাওয়ার পরে আমার পাটা আমি ভাঁজ করতে পারতাম না। আমার মা জানেন, আমার বাসায় ছিলেন তখন মা, পাটা আমি শিফট করতে পারতাম না, আমার ডান পা। সেই পা আমি চিন্তা করলাম, সবাই বললো তারেক ভাই ডাক্তারের কাছে যান,
কিন্তু আমি হাদিসকে সামনে রাখলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বেঁধেছিল, ঠিক কিনা? তীর বাঁধার মানে হওয়ার পরে আল্লাহ রাসূল বলছে যে যখন আলী নামাজে দাঁড়াবে তোমরা তখন তার তীরটা টেনে বের করে ফেলো, তাহলে সে এমনভাবে আল্লাহর সঙ্গে ধ্যান করবেন যে সে বুঝতে পারবে না তার পা থেকে তোমরা তীর টেনে বের করছো। আমি চিন্তা করলাম তাই যদি হয় তাহলে আমি আস্তে আস্তে নামাজ পড়বো এবং চাপ দেবো, আল্লাহ কেন আমার পা ভালো করে দেবেন না? আমার মাও শুনছেন, আল্লাহ সাক্ষী, আমার পা তখন শিফট হতো না, ফোল্ডিং হতো না। আমি সেই পা নিয়ে এখন ফোল্ডিং করি, নামাজ পড়ি এবং মক্কা মদিনায় গিয়ে আল্লাহর কাছে বলেছি আমার সেই পা ভালো হয়ে গেছে। এটা বলার অর্থ এই জন্যই কিছু কিছু গোপন কথা বলতে হয় না। আমাকে মিঠুন ভাই বলতেন তারেক অনেক বিষয়গুলো বলতে হয় না, আমি শুধু এই জন্য বলছি যে আপনারা আল্লাহর কাছে এইভাবে একাত্ম চিত্তে যদি মানে নীরবে নিভৃতে যদি আল্লাহর কাছে চান, দেখবেন আপনার শারীরিক অনেক বিষয়গুলো উনি নিজেই ভালো করে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা নীরবে নিভৃতে চাওয়া শিখবেন ইনশাল্লাহ। আমার ভাই 2000 টাকা দান করেছেন, 200 টাকা দান করেছেন নুরুল ইসলাম ভাই, উনি সুপার ও আমাদের শুক্রিয়া, আল্লাহ আপনাকে কবুল করেন, অনেক দোয়া ওনার জন্য। উনি 2000 টাকা দান করেছেন, আল্লাহ এই দানকে কবুল করেন। আমার ভালো লাগার বিষয় হচ্ছে এত বড় বড় আলেমেরা, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহর নেয়ামত প্রাপ্ত। আপনারা এটা জানেন কিনা? আল্লাহ কোনো বান্দাকে নেয়ামত ছাড়া পাঠান নাই, এই কারণেই যে আপনি সম্পদশালী। একটা রিক্সাওয়ালার ভেতরে অনেক গুণ আছে যেটা আপনাকে বিমোহিত করে। এই জন্য সম্পদশালী অহংকারী করবে না, মেধাবীরা দাম্ভিকতা দেখাবে না, কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন এবং এই গুণ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। যেই মানুষকে সম্পদ দেওয়া হয়েছে আল্লাহ তার সম্পদ নিয়ে বলবে, তুমি এবার বলে যাও তোমার এই সম্পদ কি করেছো। যেই মানুষকে অভাব অনটন দিয়েছেন আল্লাহ তাকে অভাব অনটন দিয়ে তাকে পরীক্ষা করবেন। যেই মানুষকে ভালো মেধা দিয়েছেন এই মেধার জন্য তাকে ধরা হবে, তুমি যারা মেধাবী ছিল না তাদের জন্য কতটুকুন সহায়ক হয়েছে, তাদের জন্য কতটুকুন তুমি মানে সহজ করেছো পরীক্ষার খাতা বা বিভিন্নভাবে তুমি তাকে হেল্প করেছো কিনা পড়াশোনার জন্য। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ নিয়ামত প্রাপ্ত, আর ওই আয়াত দ্বারা আল্লাহ আমাদের সবাইকে ধরে বসবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে নিয়ামত দিয়েছেন, উনি যেন আমাদেরকে এই নিয়ামতের গুণেই আমাদের সবাইকে মাফ করে দেন। আনিসুর রহমান, উনি ইসলামী ব্যাংকের আনিস ভাই, অনেক ধন্যবাদ, উনি 1000 টাকা দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল মান্নান হোসেন, উনি 400 টাকা দান করেছেন, আল্লাহ এই দানকে কবুল করুন। আবুল কাশিম 500 টাকা দান করেছেন, আল্লাহ এই দানকে কবুল করুন। দেলোয়ার ভাই কাকুর কাঠা, 9ম শ্রেণীর, জাকিয়ার পিতা, উনি 1 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ এই দানকে কবুল করুন। আব্দুস সুবহান মিয়া মৃধা, আলামিন আর কি, আলামিনের ছেলে হচ্ছে আলামিন, উনি আধামন ধান দান করেছেন, যেই ধান এখনো জমিতে। আজকে সকালবেলা আমি আমার বাবার সাথে ধানের জমি ঘুরে দেখেছি। আমি তো বললাম যে আমি খেটে খাওয়া এই আপনাদের মতো সাধারণ এক পরিবারের সন্তান, এখনো আমি এসে এলাকায়, যে আমার সাইফুল আসছে, সাগর আসছে আমার এলাকা থেকে, আর অনেকে এখানে যারা আছেন সবাই আমার পরিচিত। আমি এখনো গেলে সেই মাঠে, আজকেও আমি সেই গামছা পরা লুঙ্গি পরে মাঠগুলো ঘুরে ফিরে দেখাই। এটি হচ্ছে কেন? আমি যদি এখন ভাব দেখাই আমি ইউনিভার্সিটির টিচার, আমি অমুক টেলিভিশনের বিচারক, আমি এতগুলো দেশ ভ্রমণ করি, এই মাসেও দেশের বাইরে যাব, আমি এলাকায় এসে কারোর সঙ্গে কথা বলবো না, আলাদা একটা লুঙ্গি তুলে ভাব নিয়ে পেছনের লুঙ্গি ধরে আলাদা স্টাইলে চলবে, এটা কি ইসলাম? এটা ইসলাম নয়। তাহলে কি হবে? এই যদি এই আচরণ আমার হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সুম্মা লা তুসাল্লুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, যেই নিয়ামত, যেই গুণ, যেই মানে ক্যাপাসিটি তোমাকে আমি দিয়েছি, স্বাবলম্বিতা, ওই বিষয়ে তোমার কি ছিল আজকে জবাব দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি চেষ্টা করি কোনো অহংকার না রাখার, সাধারণ হয়ে সাধারণত্ব চলার চেষ্টা করি। এরপরেও যদি কারো চোখে দৃষ্টিতে কোনো ভুল হয়ে থাকে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। তো আমার এলাকার আজকে আমার সঙ্গে মহিউদ্দিন ভাই ছিল, উনি আমান গ্রুপের 3টা জেলার ইনচার্জ, উনি চাটমোহর থেকে এসছে, উনিও চলে গেছেন, উনি দেখেছেন আজকে আমি যখন এলাকা থেকে আসি, উনি আমাকে রাস্তায় একজন চাচা, সিকান্দার এসকেন্দার চাচা, আমি
তাকে এসকেন বলে আমার এলাকার লোকজন। আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন। আমি চলে আসছি, উনি হাত দিশা দিশা গাড়ি থামাও। আমি থামিয়েছি, ওখানে জড়া ধরে আমার হাউমাউ করে কান্না করছে। মহিউদ্দিন ভাই দেখেছে। আমি আমার এলাকায় গেলে আমি দেখেছি বাজারে দাঁড়ালে সবচাইতে যিনি প্রবীণ মানুষ, যার বয়স 94 বছর, করিম পরামানিক, উনি এসে আমার মুখটা নাড়ে আর আমার কপালে চুমু খায়। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি আছে বলেন তো। এখন আমি যদি ভাব নিয়ে চলি তাহলে এই মুরব্বীগুলোর দোয়াকে আমি পাবো না। এলাকার যারা কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া সন্তানরা যারা এখানে আছেন, আপনারা তো এখন দেখি ফেসবুক মোবাইল নিয়ে এমন আসক্তি হয়ে গেছেন, দোকানের পর সিপা চাপা দু একটা গাছ বাগান টাগান যেখানে আছে ওখানে ফেসবুক নিয়ে বসে পড়ে। সামনে দিয়ে কোন মুরব্বী যাচ্ছে, কার কি বিপদ, কার কোন লাশ যাচ্ছে দেখার সুযোগ নাই, এমন নেশা। এবং ওখানে হা 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 করে হো হো করতেছে, ওখানেই কথাবার্তা চলতেছে, তার পৃথিবীর কোনো ধ্যান ধারণা নাই। আমি নিজেও, আমি যদি আপনাদেরকে এখন বলি, খেয়াল করেন, আমি যদি এই মুহূর্তে বলি, আমার কাছে এই মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ এসে আছে 5667টা। আমার হোয়াটসঅ্যাপে দেশ বিদেশ থেকে মেসেজ এসে আছে 5667। সরাসরি মোবাইলে মেসেজ করে রেখেছেন 629টা। ফেসবুকে মেসেজ এসে আছে 83টা। এবং আর একটা হলো ফেসবুক এবং হলো এটা হলো টেলিগ্রাম, এখানে 4658টা মেসেজ এসে, তার মানে এখানে অ্যাভারেজে প্রায় 11,000 মেসেজ আমার এখানে মোবাইল এই মুহূর্তে আছে। এখন বলেন তো, এই 11,000 মানুষের উত্তর যদি আমি এখন দিতে যাই, আমার কয়দিন সময় লাগবে? এটাকে আমার দেখার সুযোগ হবে বলেন? কিন্তু তরুণ প্রজন্মরা কি করছে, এর ভেতরে এই 11,000 আসক্তি তাদের ভেতরে এই কাজগুলো করছে। এই কাজগুলো আপনারা করবেন না, দয়া করে সময়কে ব্যবহার করেন। কারণ হচ্ছে পৃথিবীতে 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 সবচাইতে মহামূল্যবান জিনিস হচ্ছে আপনার এই সময়টা, বর্তমান। এই কারণে বলি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। অনেকেই বলেন, আবার অনেকেই বলেন না। প্রাণ খুলে বলবেন। চলুন আমরা আরেকটু জিকির করে আসি। তুমি আসমানে থাকো প্রভু। মাশাআল্লাহ, দেখেন আল্লাহ কোথায়, আরশে আজিমে অবস্থান করছেন। ওনার প্রতিনিধি, উনি সকল কিছু নিয়ন্ত্রক, উনি ক্যাটাগরি ক্যাটালগ ভাগ করেছেন, কিন্তু তাকে আমরা দেখি নাই। আমি যেটি বলেছিলাম শুরুতে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, হে দাউদ আলাইহিস সালাম আপনি তেলাওয়াত করুন। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করার পরে আল্লাহ বান্দাদেরকে প্রশ্ন করবেন তেলাওয়াত কেমন হলো, বান্দারা কেঁদে দেবে। এরপরে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তেলাওয়াত করে কেমন লাগবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেন, বান্দারা বিমোহিত হয়ে যাবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা আর রহমান তেলাওয়াত করবেন, তখনই পর্দাটা খুলে যাবে সামনে থেকে। সেই পর্দা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর চেহারা দেখতে পাবো। আমি এটা এই জন্য বলি আমরা 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 কেন? আমার দুজন ফেরেশতা দুপাশে অল টাইম আমরা কি বলছি কি করছি সব লিপিবদ্ধ করছে, ঠিক কিনা? এই জন্য ভুলের বশতও কেউ বলবেন না আল্লাহ আমি পাপী, আমি শেষ, আমার জন্য জাহান্নাম নির্ধারিত। এই কথাটা বলতে যাবেন না। কারণ হচ্ছে ওই ফেরেশতা লিখে রাখছে যে আপনি এই টাইমে বললেন যে আপনি জাহান্নামী। সুতরাং এই কথাটা বর্জন করুন। একটি ভালো কাজের জন্য হলো বলা শিখুন, আল্লাহ আমি তো 2 টাকা দান করেছি, আমি তো অমুককে ব্যথা দেইনি, বা আমার এই ভালো কাজটা আমি করেছি, এর বিনিময়ে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। ওই ফেরেশতা লিখে রাখবে, হে আল্লাহ তোমার এই বান্দা 5 টাকা 10 টাকা দান করেছে, বা অমুককে সালাম দিয়েছে, অমুক বৃদ্ধের সাথে ভালো সম্পর্ক ছিল, মুআমেলাত করেছে, আচার আচরণ ভালো ছিল, সে এর বিনিময়ে জান্নাত চায়, আল্লাহ তুমি তাকে জান্নাত দিও। এই জন্য কেউ কখনো বলতে যাবেন না আমি জাহান্নামী রে ভাই, আমার কোনো পুণ্য টুণ্য নাই, এই কথাটা বলতে যাবেন না। এটা সাংঘাতিক। আপনি জেলখানার কোর্টে দাঁড়িয়ে যদি বলেন হ্যাঁ মাননীয় জজ সাহেব বা আদালত আমি তো এটা ধরেন খুন করেন নাই, কিন্তু আপনাকে টাকার লোভ দেখানো হয়েছে, আপনি বললে আপনার সন্তান বাড়ি গাড়ি করে দেওয়া হবে, আপনার যাবতীয় জীবন আমি দেখভাল করব, শুধু আপনি এটা বলে আমার ছেলেটাকে বাঁচাবেন, তখন কোর্ট কি রায় দেয়? আপনাকে দোষী সাব্যস্ত করে। ঠিক সেম
স্বীকৃতি দিলে আপনি দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছেন। তাহলে যেই ফেরেশতা অল টাইম লিপিবদ্ধ করছে আপনার নথি, আপনার ফাইল, আমি এখানে বসে আমার অফিসে কি হচ্ছে, এই মুহূর্তে কর্মকর্তারা কি করছে, আমি এখানে বসে সিসি ক্যামেরায় দেখা দিতে পারি আপনাদেরকে। তাহলে এই সিসি ক্যামেরা আবিষ্কার হলো কিভাবে? সিসি ক্যামেরা আবিষ্কার হলো কোরআনের এই আয়াত থেকে, কোরআনের হাদিসের এই ব্যাখ্যা থেকে। তোমার পাশে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করছে তোমাদের নথিগুলো। যেমন আমি আমার অফিসের নথি এই মুহূর্তে কোন অফিসার কি করছে আমি সার্চ করে দেখতে পাই, অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি কি করছেন অল টাইম ক্যামেরায় রেকর্ড হচ্ছে। সেইগুলোই মৃত্যুর পরে আপনাকে সাবমিশন দেওয়া হবে, টেলিভিশনে রেকর্ড করে। এই যে প্রোগ্রাম রেকর্ড হচ্ছে, এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এইগুলো পরে আপনি চাইলে দেখতে পারবেন তারেক ভাই কি বলেছে, কোন কথাটা ভুল বলেছে, কোন কথাটা সুন্দর বলেছে, আপনি পরে দেখতে পারবেন। ঠিক কিয়ামতের মাঠে আমার আপনার এই কিরামিন কাতিবিনের রেকর্ডগুলো আপনাদের সামনে দেয়া হবে। এই জন্য দয়া করে আপনি নিজেকে পাপী ভাববেন না, আপনি নিজেকে পুণ্যবান হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই জন্য বলছিলাম, দেখেন ওয়ালিদ আহারে ছোট মানুষ, চতুর্থ শ্রেণীর ছাত্র, এই মাদ্রাসায় 500 টাকা দান করেছে। আল্লাহ দান করুন, কবুল করে নিন। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান যারা আছেন, আমি যখন 2018 সালে কাতার থেকে আসি, এবার কবরের একটা কথা বলি, খেয়াল করেন। যখন আমি কাতারে গেলাম তখন আমি ক্লিন শেভ করতাম, তখন আমি কলেজে চাকরি করি, টেলিভিশনগুলোতে নিউজ পড়ি। তো ক্লিন শেভ করে আমি যখন কাতারে গেলাম, কাতারে প্রোগ্রাম করে যখন আমি ফিরছি, যে দেলোয়ার ভাই উনি এই প্রতিষ্ঠানে দেখেন এতগুলো লক্ষ লক্ষ টাকা দান করেছেন, বোধহয় 28 লক্ষ না 30 লক্ষ, এরও বেশি, এটা হলো একটা অ্যামাউন্ট, 29 লক্ষ টাকা। এর বাহিরেও তিনি অনেক দান করেন। আমাকে বলেছে তারেক ভাই আমার আব্বা আমার জন্য দোয়া করবেন। আচ্ছা বলেন তো, আপনাকে যদি এখন 29 লাখ টাকা দেওয়া হয় বা 1 লাখ টাকাই দেওয়া হলো, আপনি মহা খুশি না? মহা খুশি না বলেন তো? মহা খুশি। কিন্তু এই মানুষ এতগুলো টাকা ইনকাম করে সারা জীবনে কষ্ট করে এখানে দান করলেন কেন? এই জন্য দান করেছেন, এই টাকার বিনিময়ে উনি আল্লাহর কাছে চান যেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তো যাই হোক, আমি যখন কাতার থেকে আসি, আমি 17 দিন থাকার কারণে আমার মুখে এরকম দাড়ি হয়ে গেল। ইমিগ্রেশনে আমাকে আটকে দিল রাত 1টার সময়। এই দেলোয়ার ভাই তখন ছিলেন ওখানে, আরো 5-7টা গাড়ি নিয়ে অনেক ভাইরা এয়ারপোর্টে দাঁড়িয়ে। ইমিগ্রেশনে ক্যামেরা আমাকে আটকাচ্ছে, তুমি কি সেই লোক যে বাংলাদেশ থেকে এসেছিলে তখন ক্লিন শেভ, আর তোমার মুখে এখন দাড়ি? সন্দেহ হচ্ছে ওদের আসলে আমি সেই লোক কিনা। আমাকে আটকিয়ে দিল রাত 1টার সময়। তো আমি তো সেই লোক, সবকিছুই ঠিক আছে, শুধু একটু দাড়ির কারণে। তখন কি হলো, আমার চোখের আইরিশ নিল, যে আমি যখন যাওয়ার সময় যেই চোখের আইরিশ, যেমন আপনাদের ফিঙ্গারিং নেওয়া হয়, এখন দেখবেন আপনাদের স্মার্ট কার্ডে সবার ফিঙ্গারিং। আল্লাহ কত মহান দেখুন, যে ফিঙ্গারিং কারো ফিঙ্গারির সঙ্গে মেলে না, ঠিক আইরিশও মেলে না। আমার চোখের আইরিশ নেওয়ার পরে বলো, ওকে ডান, তুমি সেই লোক। আমি বললাম, দেখো আমি তোমাদের দেশে, তোমার এই আরব ভূমিতে আমি ছিলাম 17 দিন। এই আল্লাহ রসুলের অনুপ্রেরণা আমি সুন্নতে একটা আমল শুরু করেছি এখান থেকে, এই জন্য আমি দাড়িগুলো ছোট ছোট এখন এই হয়ে গেছে। তো তোমরা দোয়া করো আরব ভূমি থেকে যেন আমি ফিরতে পারি। তখন তারা আমাকে বললো, ওকে তুমি যাও। এখন আমার প্রশ্ন হলো, একটা ইমিগ্রেশনে যখন আমাকে আটকে দিয়েছে, সেখানে ইংলিশ ভাষা চলে, কিছু কিছু বাংলা চলে, কিছু কিছু আরবি চলে, হিন্দি চলে, আর অনেক ভাষা সেখানে চলে। সেখানে আমি ঘামছি টেনশনে, আর আমার ভাইরা দূর থেকে ঘামছে। কিন্তু যেই কবরে একটি মাত্র ভাষার কথা বলা হয়েছে, আরবিতে জবাব দিতে হবে। এখন বলেন তো, যদি আপনাদেরকে বলা হয় মান রব্বুকা, কি বলবেন? যদি বলে বলবেন যে মানে মানে তোমার রবকে, আমি বলবো আমার রব আল্লাহ। এখন যদি বলে এটা ব্যাখ্যা লেখো আরবিতে, পারবেন? এই জন্য বলি, কবরের ইমিগ্রেশনটা খুব সিরিয়াস। কবরের ইমিগ্রেশনকে আপনারা ভয় করুন। আমি দুনিয়ার ইমিগ্রেশনে যারা দেশের বাইরে গেছেন দেখেন, একটা কাগজ ধরলেই টেনশন হয়, ঠিক কিনা? এবার আমি সিঙ্গাপুর যাওয়ার সময় আমাকে এয়ারপোর্টে বলছে, অস্ট্রেলিয়া যাওয়ার সময় আমাকে পুলিশ বলছে তোমার এনওসি দাও। আমি পেপার দিলাম। একজন পুলিশ দূর থেকে এসে, দেখেন কত সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ, একজন পুলিশ এসে বলছে, আসসালামু আলাইকুম, আপনি ওবায়দুল্লাহ তারেক? আমি বললাম জি। আমাকে বললো যে স্যার, উনি একজন জনপ্রিয় শিল্পী, উনি ইউনিভার্সিটির টিচার, এবং ওনাকে ছেড়ে দেন। আমাকে ছেড়ে দিল।
তো দেখেন সিঙ্গাপুরে যাওয়ার সময় আমাকে বলছে আপনার এনওসি দেন, আপনি যে চাকরি করেন এনওসি দেন, কিন্তু আমি এনওসি নিতে ভুলে গেছি। আমাকে যারা ভিসা প্রসেস করছে এরাও বলে নাই যে এনওসি লাগবে। তখন আমি তাকে বললাম, দেখুন আমি তো এনওসি আনতে ভুলে গেছি, তবে আমার ব্যাগের ভেতরে অস্ট্রেলিয়ার এনওসি আছে, মানে আমি যেই ভিসাটা ওখানে এনওসি দেখিয়ে নিয়েছিলাম সেই এনওসিটা আমার কাছে আছে, তোমার যদি সন্দেহ হয় তুমি আমার অস্ট্রেলিয়ার এনওসি এবং ভিসা আছে, তুমি এটা দেখলে তো বুঝবা যে আমি টিচার। তখন সে বলল ওকে ডান। তার মানে আমি এটা এজন্য বলছি, ইমিগ্রেশনে যারা গিয়েছেন একটা পেপারস যদি প্রবলেম হয় গা ঘামতে শুরু করে, কিন্তু আমাদের কি একবারের জন্য ভাবা হলো না এখানে সহযোগিতার লোক আছে, কিন্তু কবরের ইমিগ্রেশনে কোনো মানুষ আপনার পাশে থাকবে না। এই জন্য কবরের ইমিগ্রেশন একটাই উপায়, আপনি যত আমলদার হবেন তত আপনাকে আধ্যাত্মিক শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ইমিগ্রেশন পার করে দেবেন। তার রুহানি যে মানে আল্লাহ যে ইলহাম যে জ্ঞানটা আসবে, আপনি হা করবেন মুখ দিয়ে উত্তর বের হয়ে যাবে। এরকম হয় কিনা বলেন তো? যেমন ভয়ে দেখবেন অনেকেই পুলিশ বা র্যাব বা বিজিবি বা শত্রু তার সামনে দাঁড়ালে সে ভয়ে অনেক কিছু বলে ফেলে, মিথ্যেভাবে থরথর করে বলে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের ইমিগ্রেশন সহজ করার তৌফিক দান করুন। তো সেই আল্লাহ, যেই আল্লাহ আরশে আজিমে অবস্থান করছেন আর আমরা জমিনে যেই আল্লাহকে আমরা দেখি নাই, সেই আল্লাহর জন্য এত ব্যাকুল, সেই আল্লাহর আমার খুব কষ্ট লাগে। আমি যখন কলেজে পড়াতাম খেয়াল আছে, 60 থেকে 65 জন ছেলে অথবা মেয়েদের ছেলেদের আলাদা শিফট থাকতো। গরমের সময় তারা ফ্যান 6টা ফ্যান অফ করে দিয়ে আমার কথা শুনতো। সেই ব্যাচের মেয়েরা আলহামদুলিল্লাহ এখন তারা ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, এরপরে দিনাজপুর মেডিকেলে চান্স পেয়েছে। আমি যদি খাদিজাতুল কুবরার কথা বলি, খেয়াল করেন খাদিজাতুল কুবরায় আমার বোনের যখন প্রেগনেন্ট ছিল আমি 6 মাসের ক্লাস নিয়েছিলাম এই খাদিজাতুল কুবরায়। সেই ব্যাচে কিছু বাচ্চারা ছিল, তো সুপার আমাকে বলল যে তারেক ভাই ওরা আপনার প্রতি খুব মনোযোগ, খুব অ্যাটেনশন। আমি বাচ্চাদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করেছিলাম যে তো দেখো আমি তো তোমাদের টিচার না, আমি আমার বোনের বিপরীতে এসেছি, তোমরা যদি আমাকে গুরুত্ব দাও তাহলে তোমাদের জন্য লাভ। এভাবে বুঝিয়ে তাদেরকে মেন্টালিটি স্যাটিসফ্যাকশন তৈরি করার পরে দেখুন যে ওই ব্যাচের একটা মেয়ে আছে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে, 2টা মেয়ে, একটা মেয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে এবং একটা ছেলে ঢাকা মেডিকেলে। তো এই প্রাপ্তি খাদিজাতুল কুবরার কথা বলছি, বেশি দূরের কথা নয়। তো এইভাবে যদি আপনারা মনোযোগী না হতে পারেন, শয়তান যদি আপনাদের অ্যাটেনশন দূরে নিয়ে যায়, এর চেয়ে ব্যর্থতার কিছু নেই। এই জন্য দিল খুলে বলতে হবে আল্লাহ। আপনারা কি মনোযোগী হতে পেরেছেন? মনোযোগী হয়েছেন? জোরে বলেন, মনোযোগী হয়েছেন? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আকবার। তো আপনাদের এটি বলার যে যেই মহান রব রাখেন, আপনারা আরও রিকোয়েস্ট করেছেন, আসলে এত রিকোয়েস্ট রাখতে গেলে অনেক রাত হয়ে যাবে। আমি আপনাদেরকে বাবা গানটি শুনে দিচ্ছি এখন। যেই বাবা, এখানে অনেক বাবারা আছেন, এটা আপনাদের রিকোয়েস্ট। আমরা আরও অনেক নতুন নতুন অনেক পরিবেশনা ছিল, আপনারা হতাশ হন অনেকেই। সেটি হচ্ছে হতাশা, যেমন এখন ধরুন রাত গভীর হয়ে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে, 11টা ক্রস করেছে, এরপরে আবার প্রভাতের সূর্য আসবে। মুসলমানরা হতাশ হবে না, প্রভাতের ফজরের আজান শুনতে চায়, ঠিক কিনা? প্রতিদিন ঘুমানোর সময় বলবেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন কয়েকদিন আগে আমি যেই কলেজে চাকরি করতাম, আমার কলেজের বাংলা স্যার মারা গিয়েছেন। খেয়াল করেন, মানে সব জীবন্ত ঘটনা। বাংলা স্যার রাতে নামাজ পড়ে ওয়াইফের সঙ্গে কথা বলেছেন। ওয়াইফ একটা কলেজে, নোয়াখালী একটা কলেজে চাকরি করেন, 2 বছরের একটি বাচ্চা আছে। এর আগে তার 2 বছর আগে তার বেবি হওয়ার সময় তার প্রথম ওয়াইফটি মারা যায়। এরপরে আমরাই তাদের যখন বিয়ে শাদী দিলাম, এই বাচ্চা আবার 4 মাস
বোধহয় 4 মাস না 2 বছর, আমার এটা খেয়াল নেই। এই অবস্থায় এই বেলাল স্যার রাতের বেলায় ওয়াইফের সাথে কথা বলছে, আব্বা মার সাথে কথা বলছে, শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। সকালে শ্বশুর শাশুড়ির দরজায় নক করে আর ঘুম ভাঙে না, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়ে গেছে। তো আমরা সেই বেলাল স্যারের জন্য আমি মালয়েশিয়াতেও তার জন্য দোয়া করেছি। আমি যখন যাব সেদিনই এই ঘটনা, যেদিন আমার ফ্লাইট সেদিন বেলাল ভাইয়ের এই ঘটনা। এই জন্য ঘুমের ভেতরে আমাদের মৃত্যু হতে পারে। আপনারা সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ ফজরের আজানটা যেন আমার কানে আসে, আমাকে সেই আমাকে ঘুমের ভেতরে মৃত্যুর প্রিপারেশন নিয়ে আমাদের ঘুমাতে হবে। এই জন্য যে যদি ওখানে ব্লক হয়ে যায় তখন আপনি আর জ্ঞান ফিরবেন, হাহুতাশ করবেন। এই জন্য তওবা, তাসিল, দোয়া, দরুদ যেগুলো জানেন, যে অবস্থায় জানেন, যেমন হজ করতে গেলে অনেক দোয়ার ফজিলত এখানে বলা হয়েছে, সেগুলো করতে পারলে ভালো। কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন, আপনি যা জানেন ওখানে বলে সেই দরুদও যদি আপনি পাঠ করেন আর তাওয়াফ করেন, আপনার হজ কবুল হয়ে যাবে, আপনার উমরা কবুল হয়ে যাবে। এই জন্য ব্যাকুল হওয়ার কিছু নেই। আল্লাহ অনেক নবীদেরকে পরীক্ষা করেছেন, সফলতা দেন নাই, এগুলো আপনারা ভালো জানেন। অনেক নবীদেরকে সফলতাই দেন নাই, দাওয়াত দিয়ে গেছেন মানুষকে ভালো কাজের, এই জন্য তাদের সফলতা দেয় নাই। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হচ্ছে আপনার ব্যাকুলতা, সফলতা কি করেছেন এটা আল্লাহ দেখে না। আল্লাহ আমাদেরকে ব্যাকুল হওয়ার তৌফিক দান করুন। এই জন্য হতাশ হবেন না, আমরা হতাশ হব না। একদিন কেটে যাবে অমানিসারা, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। একদিন কেটে যাবে অমানিসারাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। আশাহত হইও না কো দেখে জুলমাত, আশাহত হইও না কো দেখে জুলমাত। হারিও না এক ফোঁটা ঈমানের জোর, একদিন কেটে যাবে অমানিসারাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। কেন ভোল তুমি হলে খাবাবের ভাই, হামজার বীর লহুয়ে সিনায় চাই। তোমাকেই দিতে হবে বেলালিয়া জান, যেই ডাকে পড়ে যাবে দিকে দিকে শোর। একদিন কেটে যাবে অমানিসারাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। ইন্নাদ্দীনা ইনদাল্লাহুল ইসলাম, কত সুন্দর কথা। জেনে এসেছো তুমি এই ভার নিতে, জেনে এসেছো জান কুরবানি দিতে। সালাতে সবর শুধু তুলে রেখো হাত, আল্লাহর ফয়সালা হয় না গতিতে। কেন ভোল তুমি হলে ওমরের দল, খালিদের মতো চাই বুকে মনোবল। তোমাকেই দিতে হবে হায়দারি হক, যেই হাকে পড়ে যাবে, যেই হাকে খুলে যাবে শত কোটি দোর। একদিন কেটে যাবে অমানিসারাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। আশাহত হইও না কো দেখে জুলমাত, হারিও না এক ফোঁটা ঈমানের জোর। এটি হচ্ছে বিষয় যে ইমানের সর্বনিম্ন স্তরের কথা বলা হয়েছে। তুমি মুখ দ্বারা, হাত দ্বারা প্রতিহত করো, মুখ দ্বারা সেটাকে নিষেধ করো, এরপরে অন্তর দিয়ে ঘৃণা করো। এটা স্তর আছে, আমরা সেই ইমানের স্তরে থাকার সুযোগ আল্লাহ তৌফিক দান করুন। আব্দুল জলিল ভাই শাশুড়ি অসুস্থ, দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফায়ে আজিলা কামিলা দান করুন। উনি 500 টাকা দান করেছেন, আল্লাহ এই দান কবুল করুন। কাউসার 2 সন্তানের জন্য দোয়া চায়, পিতা, আসলে আমি নিজেও একজন পিতা, জানেন কত ব্যাকুল থাকে। উনি 500 টাকা দান করেছেন, আল্লাহ এই দানকে কবুল করুন। আমি জানি না শহরের অনেক মানুষ এখানে আছেন, এখানে অনেকেই হয়তো সকালবেলা রিক্সা নিয়ে বের হয়ে যান, জমিতে চাষ করেন, এরকম অনেক বাবারা এখানে আছেন, অনেক ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া ছেলেরা এখানে আছে। বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ হচ্ছে হাদিসের ভাষ্য,
যার পিতা মাতা দুনিয়ায় জীবিত অথচ তিনি জান্নাত কিনে নিতে পারলেন না, এর চেয়ে হতভাগা আর কেউ নেই। আর হচ্ছে যারা হজ বা উমরা করার সুযোগ নেই, তাদের জন্য আল্লাহর কত সুন্দর সুন্দর অপশন। পিতামাতার দিকে মায়ার দৃষ্টি দিয়ে তাকাতে হবে, মায়া, একদম মায়া। আহারে আমার এই বাবা কত কষ্ট করে আমারে মানুষ করে, আমার মা কত কষ্ট করে আমারে মানুষ করেছে। যদি আপনি মায়া দিয়ে একবার ওই মায়ের তরে পিতার তরে তাকাতে পারেন, আপনার আমল নামায় কবুল সবের সওয়াব লেখা হবে। সেই মায়াবী চক্ষু শীতলকারী সন্তান হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। খুব খারাপ লাগছে এই জন্য আমার চারিপাশে অনেকে এই মুহূর্তে বসে আছেন যারা বাবা হারিয়েছেন। দেলোয়ার ভাই আমাকে বললেন যে আমার সকল সম্পদ যদি চলে যেত বাবাকে ফিরে পেতাম। বাবা এমন একটা সম্পদ, মাকে ফিরে পেতাম। আমার পাশে আলমগীর ভাই বসে আছেন, আমি ওনার ছেলের কথা মনে পড়ে আমি আর গাইতে পারছি না। ওনার কলিজার ধন কয়েকদিন আগে আমার কান্নাকাটি করেছে, কয়েকদিন আগে আমার ফোন করে ভাই কান্না করেছে, কয়েকদিন আগে। কোরআনের হাফেজ কয় পারা হয়েছিল, আল্লাহ তাকে নিয়ে গেছেন। আমি ভাইকে সান্ত্বনা দেই এই বলে যে ভাই দেখেন আপনি একজন আলেম মানুষ, দেশ বিদেশে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আপনার সন্তান আপনার আগে চলে যাওয়ার অর্থ হলো আপনি তার জন্য এই যে ব্যাকুল ফরিয়াদ নিয়ে আল্লাহর কাছে, নিষ্পাপ ছেলে আল্লাহ আপনার কাছে পরীক্ষা করেছেন, নিয়ে গেছেন, হতাশ হবেন না। তো দেখেন ভাই বাবা হারা, বাবা তো কয় প্রকার হয়। আমরা কিন্তু বড় বাবার চেয়েও এখন ছোট বাবা, যেটি আপনার আমার সন্তান, তাকে বেশি বারবার বাবা বলে ডাকে, ঠিক কিনা? বড় বাবাকে খুব বাবা বলি, কিন্তু আমাদের সন্তানকে আমরা কত বাবা বলি। উনি বাবা হারায়, অনেকেই বাবা হারা। আমার সামনে সাইফুল ও বাবা হারা, মানে এরকম অনেকেই যারা আমার সামনে, অনেকেই। এই জন্য সেই কথাগুলো মনে করে আমার গাইতে কষ্ট হচ্ছে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আমার ছেলেটা আমাকে ফোন করে বলে বাবা আসতে কত দেরি হবে। আলমগীর ভাইয়ের ছেলে আর ফোন করে বলে না বাবা তোমার ফিরতে কত দেরি হবে। আমি যেই গাড়ি নিয়ে চলাচল করি, আমার ড্রাইভার সাহেব, আমি দেখি আমি যখন আমরা রাত 2-3টার সময় ফিরছি, তখনও তার সন্তান ফোন করে বলে আব্বু আসতে কত সময়। তো যাদের সন্তান আছে তারা জানেন, যারা বাবা হারিয়েছেন, এই মানুষটি কখনো বলতে পারে না। অনেক সময় মারা জোর করে বলে সন্তানকে আমি অনেক মানুষ করেছি, কিন্তু যেই মানুষটি নীরবে নিবৃত্তে সারাদিন না খেয়ে পরিশ্রম করে টাকা ইনকাম করে নিয়ে এসে সংসার চালায়, সেই মানুষটি কষ্টগুলো নীরবেই সয়ে যায়। এই জন্য বাবার জন্য বেশি বেশি আপনারা বেশি বেশি দান করবেন। আমাদের ময়েসারের বাবা হলো 2 দিন হলো মারা গিয়েছেন, দেখেন তো তারাই বোঝেন কষ্টটা। আমার চোখে পানি এসে গেছে, আমি এটি বলতে পারি না, আমার নিজেরও কষ্ট হয়। এই জন্য আপনারা বেশি বেশি বাবা মাকে ভালোবাসবেন। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা। বাবাকে বেশি ভালোবাসবেন আপনারা। আজকের এই প্রোগ্রাম দেশের বাইরে থেকে অনেক মানুষ দেখছে, আমাদের ইদ্রিস ভাই এবং বিভিন্ন দেশ থেকে, কাতারের মাটি থেকে অনেকে দেখছেন, বিভিন্ন দেশ থেকে যারা যুক্ত রয়েছেন সবাইকে অনেক মোবারকবাদ। একটি প্রতিষ্ঠান হয়েছে, এই প্রতিষ্ঠানটাকে টিকে রাখার দায়িত্ব আল ইহসান প্রতিষ্ঠানের, এখন দায়িত্ব আপনাদের ঘাড়ে এই প্রতিষ্ঠানকে টিকে রাখার জন্য। রিয়া ম্যাডাম মেয়ের জন্য 500 টাকা দান করেছেন। মা বোনেরা যারা আসছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আপনারা অনেকেই দান করছেন। মুর্শিদ শফিকুল মার জন্য দোয়া চেয়েছেন 300 টাকা। আমাদের দেখেন মেম্বার সাহেব কান্না করছেন। মহিলা প্যান্ডেল থেকে আরও অনেকগুলো টাকা, অনেক টাকা এসছে। আল্লাহ এই দানগুলোকে কবুল করুন। আপনারা চলে যাবেন না, এই জন্য আপনারা তো বসে আছেন, মাশাআল্লাহ কেউ উঠছেনও না, এটা বড় প্রাপ্তি। যেই মানুষটি বসে এখানে কান্না করছেন সন্তানের ব্যাকুল নিয়ে, খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘোষণা দিয়েছেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। বান্দার চোখের পানি পড়ে যাওয়ার আগেই সেই দোয়া কবুল হয়। সুতরাং ওনার চোখের পানি ঝরছে, এখানে অনেকের চোখের পানি ঝরছে। আমার মনে হয় এই মুহূর্তটাই হলো আমাদের দোয়া করার সময়। কারণ হলো আপনি নিজে চিন্তা করুন, কয়দিন আপনি তাহাজ্জুদ নামাজে চোখের পানি ফেলেছেন। যদি আপনার দোয়ায় আপনি কখনো জীবনে একবারও চোখের পানি না ফেলে থাকেন, এর চেয়ে ব্যর্থতা আর হয় না। এই জন্য চোখের পানি আলমগীর ভাই ফেলছেন, অনেক মুরব্বীরা আমি দেখছি অনেক পেছনে চোখ মুখ মুছছেন, কান্না করছেন। আমরা এখনই নুরুল ইসলাম আপনি 100 টাকা এবং 1 বস্তা দান করেছেন। দাউদ ডাক্তার সাহেব 300 টাকা দান করেছেন। জয়নাল ভাই 500 টাকা দান করেছেন। জুলহাস উদ্দিন খান উনি 500 টাকা দান করেছেন। তাই আমি একটু দোয়া পাবো। আমার শাহিন ভাই আছে কিনা চলে গেছে, একটা নাতের আসলে রিকোয়েস্ট করেছিলেন, আমি ভুলে গেছি সেই নাতটি কি যেন ছিল। তো আমি একদিন পরপারে ভাষা বিরে নাও, এখনো অনেকেই রিকোয়েস্ট করছেন, একটু গেয়ে দেই। একদিন পরপারে ভাষা বিরে না যাইলে স্মৃতিগুলো রেখে তুমি কেন চলে যাও। একদিন পরপারে ভাষা বিরে নাও, একদিন পরপারে ভাষা বিরে নাও, একদিন পরপারে ভাষা বিরে নাও। এই জন্য কখন কে নাও ভাসিয়ে চলে যাবেন খাটিয়ায় চড়ে বলা মুশকিল। তো সবাই আমরা দোয়া করি। আমার মনে হয় যে আলমগীর ভাইকে অনুরোধ করব, যেই মানুষটি বসে চোখের পানি ঝরাচ্ছে, এর চেয়ে মানে মুখ্যম সময় আছে না, যে কোন সময় এটা সুযোগ চলে যায়। তো আমরা আব্দুল শাকুর হুজুরের জন্য দোয়া করব, আল ইহসান এই কোরআনিক ট্রাস্টের জন্য আমরা দোয়া করব, আমাদের সন্তানদেরকে এখানে বেশি বেশি দিয়ে প্রতিষ্ঠানটিকে আমরা সমৃদ্ধি করব। আলমগীর ভাই এখন দোয়া করবে, আমরা সবাই দোয়ায় সামিল হয়ে অন্তত আল্লাহ যেন এই দোয়া কবুল, যারা এই আয়োজনের সঙ্গে আছেন সবাইকে আল্লাহ কবুল করুন। এই কমিটির সদস্য ইসরাইল মণ্ডল 500 টাকা দান করেছেন। সবসময় তারা এই প্রতিষ্ঠানের জন্য শ্রম ঘাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ এই দান, এই শ্রম এবং এই ঘামকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কথাবার্তায় কোনো ভুল হলে কষ্ট নেবেন না, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ।